আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কান্দাপাড়া ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারিনি বলে তাই আজ দেখাবো। তাহলে শুরু করা যাক। এই কান্দাপাড়ার শান্ত দুপুরে হাওরের বুকে জুড়ে নেমে এসেছে এক অপার্থিব নির্জনতা। বিশাল জলরাশি, দিগন্ত জোড়া সবুজ ও আকাশের নীল সব যেন মিলেমিশে এক অপূর্ব চিত্রপটে রূপ নিয়েছে। দূরে কোথাও একটি নৌকা ভেসে যাচ্ছে ধীরে ধীরে। পাড়ে বসে থাকা মানুষেরা তাকিয়ে আছে সেদিকে, আর হাওরের বাতাসে ভেসে আসছে জল ছোঁয়ার শব্দ। দর্শক, হাওরের গাছগুলো মরে যায় না বলেই দেখতে অদ্ভুত কিন্তু সুন্দর। পাতার ফাঁক দিয়ে হাওরের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখায়। এই হাওরের পানি এবং গাছ আমাদের মনকে শান্ত করে। কান্দাপাড়ার একটা পুরানো ব্রিজের উপর দাঁড়িয়ে আছে একটি কিশোর। তার চোখে মুখে রোমাঞ্চকর ছাপ। বয়স বড় জোর 14 বা 15। একটু পেছনে গিয়ে ধরে এলো আর দুই হাতে বর দিয়ে ব্রিজ থেকে লাফ দিল বিশাল পানির গভীরে। মুহূর্তেই পানিতে ঝাঁপিয়ে পড়ল সে। ধপ করে একটা শব্দ, আর চারদিকে জল ছিটে উঠল আকাশে। চারপাশ থেকে ভেসে এলো হাসির রোল, হর্ষধ্বনি, আর হাওরের বুক কাঁপিয়ে উঠল সেই প্রাণ চাঞ্চল্য। নৌকার মাঝে সামান্য ঘুরে তাকালো, আর তার চোখে মুখে ফুটে উঠল এক রাস প্রশান্তি। এটি যেন কেবল একটি লাভ নয়, এটি ছিল জীবনের প্রতি ভালোবাসা, ছিল গ্রামের কিশোর বয়সে এক টুকরো মুক্তি, আর ছিল হাওরের হৃদয় ছুঁয়ে যাওয়া এক মুহূর্ত। এই হাওর শুধু পানি আর আকাশ নয়, এটি জীবনের গল্প বলে। এখানে প্রতিদিন সূর্য ডুবে আবার ওঠে, কিন্তু সেই বীজ থেকে ছেলেটার পানিতে লাফ দেওয়া, সেটা থেকে যায় হৃদয়ের গহীনে এক অনন্ত ক্যানভাসে আঁকা হয়ে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভ্রমণ কন্টেন্ট পেতে আমার সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।